পোশাক পরিহিত নরকঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য জয়নগরে। প্রাতঃভ্রমণে বেরিয়ে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম স্থানীয়দের। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। চাষের জমি থেকে পোশাক পরিহিত নরকঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগরের রাজাপুর কড়াবেগ এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার রাজাপুর কড়াবেগ এলাকার একটি চাষের জমি থেকে সাত সকালে পোশাক পরিহিত এক নরকঙ্কাল উদ্ধার ঘিরে উত্তেজনা তুঙ্গে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন স্থানীয় কয়েকজন। হঠাৎই ওই এলাকারই একটি চাষের জমিতে জামা কাপড়ের কিছু অংশ দেখে সন্দেহ হয় তাদের। কৌতূহলবশত চাষের জমির ভিতর যেতেই রীতিমতন আঁতকে ওঠেন সকলে। তারা দেখতে পান পোশাক পরিহিত একটি নরকঙ্কাল পড়ে আছে চাষের জমির ভেতর। আতঙ্কিত হয়ে তারা চিৎকার চেঁচামেচি করতেই ঘটনাস্থলে জড়ো হয়ে যায় এলাকাবাসীরা। খবর দেওয়া হয় স্থানীয় মহিষমারি পুলিশ ক্যাম্পে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নরকঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই নরকঙ্কালটি বেশ কিছু মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া স্থানীয় এক ব্যক্তির। প্রসঙ্গত, দুর্গাপুজোর কয়েকদিন আগে বকুলতলা থানার হাওড়ি গ্রাম পঞ্চায়েতের দাঁড়া গ্রামের বাসিন্দা সৌভিক হালদার নিখোঁজ হয়ে যান। পেশায় তিনি দিনমজুর ছিলেন। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিন সকালে এই নরকঙ্কালের পরিহিত পোশাক দেখে সৌভিকের পরিবারের লোকেরা প্রাথমিকভাবে অনুমান করেন এই কঙ্কালটি হয়তো তার। এই বিষয়ে বারুইপুর এসডিপিও অভিষেক রঞ্জন বলেন, ইতিমধ্যেই ওই নরকঙ্কালটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ওই যুবকের নাম এবং পরিচয় জানার চেষ্টা চলছে। যদিও স্থানীয় এক যুবকের পরিবার ওই মৃতদেহটিকে তাদের বলে দাবি জানিয়েছেন। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখে নরকঙ্কালটিকে অজ্ঞাত পরিচয় মেনেই তদন্ত শুরু করেছি। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুকুর আলী মোল্লা বলেন, প্রতিদিনের মতন আজ সকালে হাঁটতে বেরিয়েছিলাম। লোকের মুখে শুনতে পেলাম একটি লাশ পাওয়া গিয়েছে। প্রথমে দেখতে না পেয়ে চলে যায়। পরে আরো কয়েকজন এসে দেখতে পায় কঙ্কাল পড়ে আছে, জামা কাপড় পরা অবস্থায়। মহিষমারি পুলিশ আধিকারিকরা এসে নরকঙ্কালটি নিয়ে গেছে। এখন সবটাই তদন্ত সাপেক্ষ। ঘটনাটা আমরা সকালে যেমন প্রতিদিন হাঁটতে আসি, আমরা হাঁটতে এসেছিলাম। লোকের মুখে খবর পেলাম যে একটা লাশ দেখা গেছে। আমরা প্রথমে এসে খোঁজাখুঁজি করলাম, দেখতে পাইনি, আবার চলে গেলাম। তারপরে আবার দুই একজন এসে দেখতে পেলাম যে একটা লাশ পড়ে আছে। কিছু ছিল না, কঙ্কাল মতো, শুধু জামাটা চেনা যাচ্ছে। এখন শোনা গেল দাঁড়ায় বাড়ি, ডাক নাম ফেলো, মঙ্গলার আগে ও মিসিং হয়েছে। আমাদের মহিষমারি পুলিশ ক্যাম্পের আধিকারিক কবিবাবু এসছে এবং দাদা বড়বাবু আসছে। লাশটা নিয়ে গেছে, তদন্ত করছে। প্রশাসন জানাবে কিভাবে কি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে অজ্ঞাত পরিচয় ধরেই এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই নরকঙ্কালটি আদেও নিখোঁজ হয়ে যাওয়া সৌভিকের কিনা তা ময়না তদন্ত ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সৌভিক হালদার আদেও বেঁচে আছেন কিনা, এই নরকঙ্কালটি তার নাকি অন্য কারো, এটি খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। সাত সকালে চাষের জমিতে নরকঙ্কাল এলো কোথা থেকে? প্রতিটি প্রশ্নের উত্তরের অপেক্ষায় সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জয়নগর। গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।